নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা বাংলা ক্যানভাস চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আমি করে দেখাবো একদম মুচমুচে আর একদম পারফেক্ট স্বাদের শিমের পকোড়া। এই পকোড়াটা খেয়ে কেউ বুঝতেই পারবে না যে এটা শিম দিয়ে তৈরি। ইজিলি অনায়াসে এটা ভাবতেই পারেন এটা একটা ভেজ পকোড়া বা ভেজ চপ। ডাল বা ভাতের সাথে যেমন খেতে ভালো লাগে, চা কফির সাথেও সন্ধ্যাবেলা স্ন্যাক্সে আপনারা এটা ট্রাই করে দেখতে পারেন। এই পকোড়া বা চপ খেতে কিন্তু অসম্ভব ভালো হয় আর খুব ইজিলি এটা বানিয়ে নেওয়া যায়। তো আসুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। এরকম ভেজ পকোড়া বা শিমের পকোড়া বানানোর জন্য প্রথমেই আমি এখানে কিছু শিম নিয়ে নিয়েছি। সেই শিমগুলোকে একদম কুচি কুচি করে কেটে নিয়েছি। একদম সরু সরু সাইজ করে এগুলোকে কেটে নিতে হবে। খুব সরু সরু লম্বা লম্বা করে এরকমভাবে কেটে নিতে হবে। আর দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ এরকমভাবে মিহি করে সরু সরু করে কেটে নিয়েছি। পেঁয়াজ কেটে এর মধ্যে পেঁয়াজ দিয়ে দেওয়া হয়ে গেছে। এবার অ্যাড করে দিলাম এর মধ্যে কিছু আদাটা আপনারা গ্রেট করেও দিতে পারেন, পেস্টও দিতে পারেন। আমি সরু সরু কুচি করে দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 2 চামচ মতো ময়দা। আমি এখানে 2 বড় চামচের ময়দা নিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ কর্নফ্লাওয়ার। অল্প কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। এখানে আমি কর্নফ্লাওয়ার দিয়েছি, আপনারা চাইলে চালের গুঁড়োরও ব্যবহার করতে পারেন। এখানে তাহলে 2 চামচ কর্নফ্লাওয়ারের জায়গায় আপনারা চালের গুঁড়ো দিলেও অসুবিধা নেই। এবার দিয়ে দিচ্ছি এখানে কুচিয়ে রাখা কাঁচা লঙ্কাটা আমি এখানে একটাই দিয়েছি। আপনারা যেরকম ঝাল খান সেই হিসাবে ততটা ঝাল ব্যবহার করবেন। একটা জায়গায় আপনারা 2টো কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন যতটা আপনাদের প্রয়োজন। দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর দিয়ে দিলাম এখানে 1 চামচ মতো কালো জিরে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একদম হাফ টিস্পুন মতো ধনে গুঁড়ো, হাফ টিস্পুন মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি এখানে অল্প পরিমাণে শুকনো লঙ্কার গুঁড়োটা আমি অল্প দিচ্ছি। আপনাদের যতটা প্রয়োজন আপনারা ততটা ব্যবহার করবেন। এবার সব কিছুকে খুব ভালো করে মেখে নিতে হবে। শুকনো উপকরণগুলোকে এইভাবে মেখে নিচ্ছি। প্রথমে শুকনোভাবে মেখে নেওয়া হচ্ছে, তারপরে অল্প অল্প করে এর মধ্যে জল ব্যবহার করতে হবে। শুরুতেই যদি আপনারা জল ব্যবহার করেন তাহলে কিন্তু প্রথমেই মাখাটা নরম হয়ে যায়, মাখাটা ভালো হয় না। আর প্রথমেই জল দিয়ে দিলে পকোড়া বা চপের যে একটা শেপ হয় সেটা কিন্তু ভালো আসে না। পকোড়ার এই মাখাটা কিন্তু খুব বেশি নরম হবে না, আবার খুব বেশি কিন্তু শক্তও হবে না। এই মাখাটার উপরেই কিন্তু সব কিছু নির্ভর করে। আমি মাখাটাকে কিন্তু খুব ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম। যত ভালো করে পকোড়া ব্যাটারটাকে ফেটাবেন তত কিন্তু পকোড়া ক্রিস্পি হয় আর তত ফ্লাফি হয়, আর তার সাথে মুচমুচে ব্যাপারটাও থাকবে। তেল গরম হয়ে গেলে এরকম একটা একটা করে আমি পকোড়া শেপ করে দিয়ে দেব। অনেকটাই পেঁয়াজির মতো দেখতে হয়। দুটো দুটো করে ভাজছি, তাতে ভালো করে ভাজা হবে। একটা সাইড ভাজা হয়ে গেলে আরেকটা সাইড এইভাবে চেপে চেপে ভেজে নিতে হবে। মিডিয়াম ফ্লেমে পকোড়াগুলোকে এইভাবে ভেজে নেব। খুব হাই ফ্লেমে ভাজলে কী হবে, পকোড়ার ওপরের দিকটা একদম পুড়ে যাবে আর ভিতরটা কাঁচা থেকে যাবে। তাই সব পকোড়াগুলোকে একই রকমভাবে মিডিয়াম ফ্লেমে আমি ভেজে নিচ্ছি। শুধু সন্ধ্যাবেলার টিফিনে নয় বা মুড়ির সাথে নয়, এটা কিন্তু ডাল ভাতের সাথেও খেতে অপূর্ব লাগে। এবার সব পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, এরমভাবে তেল ছেঁকে আমাদের তুলে নিতে হবে। আপনারা চাইলে এই পকোড়াগুলো একটা টিস্যু পেপারের উপরে রাখতে পারেন, তাহলে এক্সেস তেলটাও অনেকটা টেনে নেবে। আশা করি আমার এই মুচমুচে রেসিপিটা আপনাদের খুব ভালো লেগেছে। এটা কতটা খেতে টেস্টি হয় সেটা আপনাদের ভেঙে দেখিয়ে দিই। এইভাবে খুব ইজিলি এটা ভেঙে যাচ্ছে আর দারুণ খেতে হয়েছিল। আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন নতুন ভিডিওর আপডেটসের জন্য। দেখা হচ্ছে নতুন রান্নার ব্লগে। টাটা।